এক জেলে সাগরে মাছ ধরার জন্য রওনা দিল। কিছুটা দূর যাওয়ার পরেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং জোরে বাতাস বইতে শুরু করলো এবং দেখতে দেখতে সাগরে তুফান শুরু হয়ে গেল। জেলে তার নৌকা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু তুফান এতই জোরদার ছিল যে তার নৌকা উল্টে গেল এক পর্যায়ে এবং সে বেহুশ হয়ে গেল। সাগরের ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেল। যখন তার হুঁশ এলো তখন তাকে সে এক নিঝুম দ্বীপে আবিষ্কার করলো, চারপাশে কোনোই মানুষজন নেই। তখন সে আসমানের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমায় সাহায্য করো, এই নিঝুম দ্বীপে কাউকে পাঠিয়ে দাও। পরপর এমন দোয়া সে অনেক দিন করলো। সময় চলতে রইলো, কিন্তু কেউ সাহায্যের জন্য আসলো না। এখন সে দোয়া করাও বন্ধ করে দিয়েছে। সে ভাবলো হয়তো সে আর কখনোই বাড়ি ফিরে যেতে পারবে না, তাই সে নিজের জন্য একটা কুঁড়েঘর তৈরি করলো এবং সকল আশা ছেড়ে ওখানেই থাকা শুরু করলো। একদিন সে খাবারের খোঁজে জঙ্গলে গেল এবং এসে দেখলো তার ঘরে কিভাবে যেন আগুন লেগে গেছে, ধোঁয়া যেন আকাশ ছুঁচ্ছে। সে ভরাক্রান্ত মন নিয়ে পাশে বসলো এবং বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইলাম, তুমি আমাকে সাহায্য করলে না। একটা ঘর বানাইলাম নিজের জন্য, তাও তুমি জ্বালাই দিলা। এবং ভাবতে থাকে এখন সে কি করবে। এমন সময় মানুষের আওয়াজ শুনতে পায়। তখনই সে সাগরের তীরের দিকে ছুটতে থাকে। যখন সে ওখানে গেল তখন সে অবাক হয়ে গেল। সে দেখলো কিছু ব্যবসায়ী বড় একটা নৌকা নিয়ে ওখানে দাঁড়িয়েছিল। সে গেল এবং জিজ্ঞেস করলো, তোমরা এখানে কিভাবে এসেছো? এক ব্যবসায়ী বলল, আমরা সমুদ্র থেকে যাচ্ছিলাম, যখন দ্বীপে আগুনের ধোঁয়া দেখতে পেলাম তখন মনে করলাম কেউ হয়তো আমাদের কাছে সাহায্য চাচ্ছে, তাই আসলাম। তখন জেলে আসমানের দিকে তাকিয়ে মাথা নত করে বলল, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমি তো তোমাকেই দোষ দিতেছিলাম, কিন্তু তুমি তো আমাকে রক্ষা করার উপায় আগে থেকেই তৈরি করে রেখেছো।